চট্টগ্রাম নগরীর স্টেশন রোড, নিউ মার্কেট মোড় ও রিয়াজদি বাজারের আশেপাশে অবৈধভাবে ফুটপাত দখল করে দোয়ান ব্যাকিং, উচ্ছেদ অভিযান এবং বিভিন্ন দোয়ানত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স না তাহায় জরিমানা করা হয়। প্রথমত আমি আপনাকে ড্রাগস একটা ধরতে পারি, ড্রাগস একটা অনেকগুলো ইয়ে আছে যেগুলো এক্সপায়ারি ডেট পাবে। দ্বিতীয়ত আমি চাই না যে আপনার কোনো পরিশ্রম করে আপনি যাতে 5 বছর আপনি না পারেন ওনাকে ইয়া দেবেন। এই সময় এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিয়ে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা, আরও উপস্থিত আছেন সিটি মেয়রের একান্ত সচিব মারুফুল ইসলাম চৌধুরী, রাজস্ব সার্কেলের কর্মকর্তা বিপ্লব কুমার চৌধুরী সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্টার্কিং পোস্ট। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র স্যারের যে বক্তব্য ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে স্পষ্ট। সেটা হচ্ছে যে চট্টগ্রাম শহর হবে বসবাসযোগ্য এবং সবাই যাতে ট্রাফিক জ্যামহীনভাবে প্রত্যেক জায়গায় যেতে পারে এবং প্রত্যেক জায়গায় আনন্দের মাধ্যমে এখানে চলতে পারে, সেটার জন্যই মূলত এই প্রয়াস। এখন মেয়র স্যার যোগদানের সাথে সাথে কিন্তু উনি একটা ক্লিন, লিভেবল এবং একেবারে যাকে বলে সুন্দর একটা সিটি পুরো বাংলাদেশের বুকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করছে। সেটার জন্য আমরা কাজ করছি। রাত 11টা থেকে 3টা পর্যন্ত, পরবর্তী দিন 3টা পর্যন্ত অফিস চলাকালীন কোনো ধরনের কেউ দোকান বসা যাবে না, ফুটপাত দখল করা যাবে না, সব কিছু চলে যাবে এবং চৌকি টাইপের কোনো কিছুই থাকতে পারবে না। এটা বারবার আমরা আজকে 3 মাস ধরে বলে আসছি। এই সময় হকার নেতৃবৃন্দকল হইয়ে 2-3টা তন রাত 11টা পর্যন্ত নির্দিষ্ট স্থানত হকারকল বইবু। যে সিদ্ধান্ত দিয়েছে আমাদেরকে ইনশাআল্লাহ আমরা এটা বাস্তবায়ন করবো। যেহেতু আমাদের পার্টি লাঠি মারা হচ্ছে না, উনি টাইম বাঁধে দিয়েছেন শহরের সৌন্দর্যের জন্য আমরা যেন খেয়ে বেচতে পারি সেই জন্য সুযোগ করে দেওয়াতে আমরা মাননীয় মেয়রকে ধন্যবাদ জানাই। এবং কি সামনে যে আমাদের টাইম বাঁধে দিয়েছে সেই টাইম বরাবর আমরা তোমাদের আসবো এবং রাত্রি 11টা বাজে চলে যাবো। এটাতে আমরা লাইসেন্সের টাকাটা দেখি C+ TV, চট্টগ্রাম।